আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামের 13 নম্বর ক্লাস। আজকের ক্লাসে গত ক্লাসে আমরা গোলকের অঙ্ক করতেছিলাম, আজকে আরও কিছু গোলকের অঙ্ক করব। প্রথম অঙ্কটা হচ্ছে এইটা হচ্ছে প্রথম অঙ্ক। অঙ্কটা একটু পড়ো। 40 নিউটন ওজনের 8 মিটার ব্যাসের একটি রোলার দ্বারা একটি মেজে টাইলস করতে হবে। এটা একটা রোলার, এই যে দেখো, এই রোলারের ব্যাস হয়েছে 8 মিটার, তাহলে ব্যাসার্ধ হয়েছে 4 মিটার। এই রোলার দ্বারা টাইলস করা হবে, যেগুলো টাইলস। আসলে টাইলস করতে গেলে রোলার লাগে না, কিন্তু রোলারটা যদি বসাইতে চাও মেজের মধ্যে সমানভাবে বসাইতে চাও, তাহলে রোলার করলে ভালো হয় আর কি। মানে এই রোলারটা টাইলসের উপর দিয়ে যাবে, রোলারটা কি করবে, টাইলসের উপর দিয়ে এরকম যাবে, ঠিক আছে? তখন টাইলসটা কি মাটিতে সিমেন্টের মধ্যে ভালো করে বসে যাবে। তো কী করতে বলছে, এই রোলারের ওজন হচ্ছে 40 নিউটন, ব্যাসার্ধ হয়েছে 4 মিটার। একটি রোলার দ্বারা একটি মেজে টাইলস করতে হবে। যদি টাইলসের পুরুত্ব 0.3 মিটার হয়, এই যে দেখো এটা টাইলস, এই পাশে একটা টাইলস আছে, এই পাশে টাইলস আছে, টাইলসের পুরুত্ব কত, 0.3 মিটার হয়, তাহলে প্রয়োজনে বল পি এর মান বাহির করো। এই পি এর মান বাহির করতে বলছে যখন পি এর বল দ্বারা রোলারটিকে বাম দিকে ঠেলা হয়, যখন পি দ্বারা ঠেলা হবে অথবা ডান দিকে টানা হয়, তখন এই যে পি বল প্রয়োগ করছি আমরা, এখন পি বলটা টানা হিসেবে প্রয়োগ করতে পারি, ঠেলা হিসেবে প্রয়োগ করতে পারি। ওকে, তাহলে অঙ্ক হচ্ছে দুইটা, একটা হচ্ছে টানার জন্য আর একটা হচ্ছে ঠেলার জন্য। আমরা যদি টানি এর চিহ্ন হবে এইটা, আর ঠেললে এর চিহ্ন হবে এইটা। দুইটা এর চিহ্ন দেওয়া আছে দেখো এখানে, এটাও পি এটাও পি। যখন আমরা টানার জন্য করবো এর চিহ্ন এইদিকে ধরবো, ঠেলার জন্য করলে এর চিহ্ন এইদিকে ধরবো। তো প্রথমে আমরা টানার ক্ষেত্রে অঙ্ক করি, টানার ক্ষেত্রে প্রথমে আমরা অঙ্ক করি, পরে ঠেলার ক্ষেত্রে করব। টানার ক্ষেত্রে এটা অঙ্কটা চিত্রটা সহজ, বোঝানোটা সহজ, কিন্তু ঠেলার ক্ষেত্রে একটু জটিল হবে চিত্রটা, ঠিক আছে? তো প্রথমে আমরা টানার ক্ষেত্রে অঙ্কটা করি। আমরা এই চিত্রটা একটা কপি করে নিয়ে আসি, এখান থেকে একটা কপি করে নিয়ে আসলাম, এবং এই চিত্রটার বড় করব আমরা, ঠেলা মানে যাতে চিত্রটা বোঝা যায় ক্লিয়ারলি, এই জন্য আমরা বড় করব। কারণ আমাদের এখানে অ্যাঙ্গেল বের করতে হবে। অ্যাঙ্গেল যদি বের করতে চাই, তাহলে যে এই চিত্রগুলোরে একটু বড় করে দিলে অ্যাঙ্গেলটা বোঝা যাবে, সুন্দরভাবে বোঝা যাবে। পরে আমি মুছে দিব, আপাতত আমি পুরো পর্দা জোড়া এইটার চিত্রটা দিয়ে দিলাম। এখন আমরা কোনটা করব, টানার ক্ষেত্রে করব। টানার ক্ষেত্রে অ্যারোচিহ্ন এটা বাদ যাবে, যেটা, তাহলে এটা মুছে দিই, এই অ্যারোচিহ্নটা বাদ। এটা তো ঠেলার ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে? ওকে, তার মানে আমরা এখন এই রোলারকে টানতেছি, টানলে এই পি দ্বারা যদি টানি, এই রোলারটা টার্ন করবে, টার্নিং হবে, রোটেটিং না, এটা ঘুরবে সামনে যাবে, ঘুরবে সামনে যাবে, টার্নিং হবে। আচ্ছা, তাহলে টার্নিং করতে করতে এক সময় এটার সাথে লেগে যাবে, এই যে কোণার সাথে লেগে যাবে, তখন হবে ইম্পেন্ডিং টার্নিং। যখন এটা টার্ন করতে থাকবে, টার্ন করতে ঘুরতে ঘুরতে যায় এই টাইলসের কোণায় যখন লাগবে, তখন কোণায় লেগে এই রোলারটা কি করবে, এই টাইলসের উপরে চলে যাবে। কিন্তু আমরা উপরে চলে যাওয়ার অঙ্ক করবো না, আমরা যখন রোলারটা ঘুরতে ঘুরতে কোণায় যা লাগবে তখনই আমরা অঙ্ক করব। এই রোলারটা ঘুরতে ঘুরতে সামনে যাবে, সামনে গেলে এই কোণার মধ্যে যে ধাক্কা লাগবে, ধাক্কা লাগলে তারপরে এটা উপরে উঠে যাবে, রোলারটা টাইলসের উপরে উঠে যাবে। তার আমরা উপরে উঠে যাওয়ার অঙ্ক করবো না, আমরা যখন এই রোলারটা ঘুরতে ঘুরতে কোণা এসে এই কর্নারে এসে আঘাত করবে, ধাক্কা দিবে, তখনই আমরা ইমপেন্ডিং টার্নিং অবস্থায় অঙ্ক করব, ঠিক আছে? তাহলে আমাদের এই পাশের এই জিনিসটা কাজে লাগবে, আর এই পাশের এই টাইলসটা আমরা মুছে দিই। আর এই টাইলসটাকে আমরা একটু সামনে আগায় দিই, দেখি পারি কিনা, অথবা রোলারটাকে সামনে আগায় দিই, একই কথা, আমি বোঝানোর জন্য আর কি, এইটারে সামনে আগায় দিলাম, এই যে, মানে এখন আমাদের রোলারটা সামনে এসে টাইলসের মধ্যে, টাইলসের কোনায় আঘাত করছে, তাই না, যেরকম। এখন এইটারে পি বল প্রয়োগ করবো, আমি পি বল প্রয়োগ করলে এটা ইমপেন্ডিং টার্নিং অবস্থায় আসবে। ইমপেন্ডিং টার্নিং মানে হচ্ছে এই যে মেজের সাথে রোলারটার কোনো স্পর্শ থাকবে না, তার মানে এখানে আলগা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, মানে ফাঁকা হবে না, সামান্য একটু ফাঁকা হবে। তার মানে এখানে কোনো রিয়াকশন হবে না, রিয়াকশন হবে কোথায়, এই কর্নারে, রিয়াকশনটা হবে এই কর্নারে। তাহলে কর্নারে যে রিয়াকশনটা হবে, রিয়াকশনটা দেখতে কীরকম আমি একটু দেখাই। রিয়াকশনটা হবে এই বরাবর, এই যেখান থেকে শুরু করে
এই সেন্টার বরাবর, এই যে দেখো এই বরাবর রিয়াকশন হবে, এখান থেকে শুরু করে এই সেন্টার বরাবর একটা রিয়াকশন হবে, ঠিক আছে। এই রিয়াকশনটা কিন্তু এদিক দিয়ে বের হয়ে যাবে, বেরিয়েটা আমরা পরে বের করি, যে এটা দেখো এটা কিন্তু এই দিক থেকে বের হয়ে যাবে, যেরকম রিয়াকশনটা এই দিক থেকে বের হয়ে যাবে। তাহলে আমি এটার নাম দিয়ে দিলাম, এটাই রিয়াকশন। আমরা ফ্রি বডি যদি করি তাহলে এটা হবে রিয়াকশন, এটার মান হবে তোমার এন, এটা হচ্ছে রিয়াকশন বা এন। এই যে রিয়াকশনটা সেন্টার বরাবর কেন করলো, কারণ এই সেন্টারে এই সমস্ত বল কাজ করতেছে, ওজন কাজ করতেছে, পি বলটা সেন্টারে আছে, এমপি বলের ক্ষমতা বেশি, যার কারণে এই বরাবর আমাদের রিয়াকশন চলে গেছে। আর এখানে তোমার কোনো কাজ করবে না, রিয়াকশন, এখানে কোনো রিয়াকশন কাজ করবে না, বড় একটা ওজন কাজ করবে, ওজনটা হচ্ছে এই বরাবর আসবে, ওজনটা আসবে তোমার এই বরাবর, এই বরাবর ওজনটা কাজ করবে। এটার ওজন দেওয়া আছে কত দেখো তো, 40 নিউটন, ওজনটা দেওয়া আছে তোমার 40 নিউটন, এই যে এখানে যেটা 40 নিউটন। এই তো ফ্রি বডিটা দেখতে এরকমই হবে, ফ্রি বডি দেখতে এরকম হবে। কিন্তু যেটা সমস্যা হয়েছে, এইটা তো ওয়াই অক্ষে, সোজাসুজি ওয়াই অক্ষে, কিন্তু পিটা আছে 30 ডিগ্রি কোণে, ঠিক আছে, কিন্তু এই এনটা কত ডিগ্রি কোণে আছে এটা দেওয়া নেই অঙ্কে, এই এনের অ্যাঙ্গেলটা কত এটা আমাদের বের করতে হবে। এই যেখানে এনের অ্যাঙ্গেলটা, এনের এই অ্যাঙ্গেলটা দরকার, এই অ্যাঙ্গেলটা, এনের এই অ্যাঙ্গেলটা আমাদের দরকার, বুঝতে পারছি। এই যে এই অ্যাঙ্গেলটা দরকার, ধরলাম এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে থিটা, এই থিটাটা বের করতে হবে, তারপর অঙ্ক করতে হবে আমাদের, থিটা বের করা ছাড়া অঙ্ক করা যাবে না। এখন আমি থিটা বের করার জন্য একটা কাজ করি, এখান থেকে আমি একটা ত্রিভুজ চিন্তা করি, দেখো এই যে এটা, আমি ত্রিভুজের একটু কালার চেঞ্জ করে দিই, আমি ত্রিভুজের একটু কালার চেঞ্জ করে দিই। এই যে এখান থেকে সোজা এই বরাবর একটা, আর সোজা এই বরাবর একটা, এটা গ্রিন কালারের একটা ত্রিভুজ হয়েছে না, এই গ্রিন কালার একটা ত্রিভুজ হয়েছে। আমাদের ত্রিভুজের যদি এই অ্যাঙ্গেলটা বের করি, দেখো আমরা ত্রিভুজের যদি এই অ্যাঙ্গেলটা বের করি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল এবং ওই অ্যাঙ্গেল সেম, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল সেম, তার মানে আমরা সবুজ ত্রিভুজের মধ্যে যদি এই অ্যাঙ্গেলটা বের করতে পারি, এই অ্যাঙ্গেলটা বের করতে পারলে তাহলে আমাদের অঙ্ক শুরু করতে পারবো, ফ্রি বডি হয়ে যাবে আর কি। এদিকে পি, এদিকে এন, আর এদিকে ওজন কাজ করতেছে, ফ্রি বডি এইটাই। শুধুমাত্র যদি আমি এই অ্যাঙ্গেলটা বের করতে পারি, তাহলে এই অ্যাঙ্গেল সমান সমান এই অ্যাঙ্গেল, জ্যামিতিকভাবে এই অ্যাঙ্গেল বের করতে পারলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এই অ্যাঙ্গেল বের করার জন্য একটা মাপগুলো খেয়াল করো, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4 মিটার, কেউ বুঝলাম, দেখো ব্যাস দেওয়া আছে 8 মিটার, ব্যাস যদি 8 মিটার হয় তাহলে এখান থেকে এটুকু ব্যাসার্ধ, এটি কত 4 মিটার, এটা হচ্ছে 4 মিটার, ঠিক আছে। আবার এখান থেকে এই পর্যন্ত কিন্তু 4 মিটার, এই যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু 4 মিটার, কিন্তু আমাদের দরকার যে সবুজ বাহুটা, এই বাহুটা দরকার, এই বাহুটা কত হবে, এই 4 থেকে যদি আমরা এই যে এখান থেকে এইটুকু 0.3 মিটার, দেখো এই যে 0.3 মিটার, তার মানে এই যে এখান থেকে এই লাল দেখতে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত 0.3 মিটার, আর এখান থেকে টোটাল হয়েছে 4 মিটার, তাহলে 4 মিটার থেকে যদি 0.3 মিটার বাদ দেই, তাহলে এই যে সবুজ রেখা এটার মান আসে তোমার 3.7 মিটার। তাহলে এই ত্রিভুজের, সবুজ ত্রিভুজের আমরা অতিভুজ জানি, লম্ব জানি, এই কোণ বের করতে হবে। অতিভুজ হয়েছে 4 মিটার, লম্ব হয়েছে 3.7 মিটার, কোণ বের করতে হলে সূত্র হবে সাইন থিটার সূত্র, সাইন থিটা ইজ ইকাল টু লম্ব ভাগ অতিভুজ 4 ভাগ, না সরি, সাইন থিটা ইজ ইকাল টু লম্ব ভাগ অতিভুজ, তার মানে 3.7 ভাগ 4, 3.7 ভাগ 4, এখান থেকে থিটার একটা মান চলে আসবে, থিটার একটা মান আসবে, থিটা আসবে তোমার 67.66, 67.66, 67.66। তাহলে আমরা অঙ্ক শুরু করতে পারি, অঙ্ক শুরু করলে আমাদের ফ্রি বডিটা আঁকা ফেলি, ফাইনাল ফ্রি বডিটা,
ফাইনাল ট্রিবিউটের দেখতে এরকম হবে। এদিকে একটা বল কাজ করবে, ফাইনাল ট্রিবিউট এম আই ফেলি, ওজন কাজ করবে সোজা নিচের দিকে, এইদিকে একটা বল কাজ করবে পি, আর এইদিকে একটা এন কাজ করবে। দেখো ক্লিয়ার কিনা? এই যে এইদিকে যেটা কাজ করবে এটা হচ্ছে পি, এই পিটা আছে 30 ডিগ্রি কোণে, এইটা আছে ডব্লিউ মানে 40 নিউটন, আর এইটা হচ্ছে তোমার এন, এইটা আছে 67.66 ডিগ্রি কোণে আছে। এইটা আমাদের ট্রিবিউট হয়ে গেছে। বলতে কি বের করতে বলছে? পি বের করতে বলছে। আমি এই জিনিসটা মুছা দিই, এটা দরকার নাই তো, আমরা যে ফ্রেশ করে ফেলছি এটা এখানে, এটা মুছা দিই। আমরা এই ট্রিবিউট থেকে এখন অঙ্ক করব। এখন তুমি ত্রিভুজ দিয়ে করবা না কি দিয়ে করবা তোমার ইচ্ছা। ল্যামি দিয়ে করা যায়, ল্যামি দিয়ে বই করা আছে, আমরা ত্রিভুজ দিয়ে করি। ত্রিভুজ দিয়ে করলে আমি যে কোনো একটা বলকে উল্টাই দিব, 40 নিউটনকে উল্টাই দিই, 40 নিউটন বলকে উল্টাই দিই, এই যে 40 নিউটন বলকে উল্টাই দিলাম। আর 40 নিউটনের সাথে একটা বল ছিল যে পি, এটা রেখে দিলাম, এই যে এটা রেখে দিলাম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে 40 নিউটন উল্টাই দিছি, আর এটা হচ্ছে পি। আচ্ছা, এই যে উল্টাই দেওয়ার পরে এই দিকে গেছে, তাই না? এইদিকে গেছে না? তাহলে এইটা হচ্ছে 40 নিউটন, এটা হচ্ছে পি, এই যে উল্টাই দেওয়ার পরে। আচ্ছা, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি হবে এটা, এটা 60 ডিগ্রি দিয়ে দিলাম। আচ্ছা, আর এন কোনটা আছে এটা দেখো, এই যে এনটা, এখানে এনটা আছে 67 দশমিক, এই যে এই 67.6 ডিগ্রি কোণে, 67.66 ডিগ্রি কোণে, এটা আর এটা কি না? তাহলে আমরা এক কাজ করি, আমরা এখানে একটা রেখা টানি, এই যে রেখা টানলাম একটা, এটা হচ্ছে এই 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 যে লাল রেখাটা, এইটার সাথে 67 ডিগ্রি কোণে আমরা একটা এন আঁকবো। দেখো, এইটা মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 67.66, 67.66। আমরা এগুলো বসাই দিই। এইটা হচ্ছে তোমার 40 নিউটন, এইটা 40 নিউটন, এইটা হচ্ছে তোমার পি, আর এইটা হচ্ছে তোমার এন। আমরা বাড়তি অংশগুলো মুছে দিই, যে এই অংশটা বাড়তি, এই যে বাড়তি অংশ, এই অংশটা বাড়তি। এখন ঘটনা হচ্ছে আমাদের ত্রিভুজের ভিতরের কোণগুলো লাগবে। এটা বাইরের কোণ যদি 67.66 হয়, আর টোটাল কোণ হয়েছে 90 ডিগ্রি, যেখান থেকে দেখো টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, 90 দিকে যদি 67.66 বাদ দেই, তাহলে তোমার যে অ্যাঙ্গেলটা থাকবে ওইটা হয়েছে আমাদের অ্যাঙ্গেল, ওইটা হচ্ছে তোমার 22.34। ভিতরের যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 22.34, এই যে এটা 22.34। আমাদের বাইরের অ্যাঙ্গেলটার দরকার নাই, এই যে বাইরের অ্যাঙ্গেলটা এটা মুছে দেয়, ফ্রেশ ত্রিভুজ হয়ে গেল। আমরা অ্যারো চিহ্ন দিব, অ্যারো চিহ্ন কীভাবে দিতে হবে? এই 40-এর অ্যারো চিহ্ন হচ্ছে উপর দিকে যেরকম, তারপরে এই এনের অ্যারো চিহ্ন হয়েছে এইদিকে, আর পি এর অ্যারো চিহ্ন হয়েছে এইদিকে। তাহলে আমাদের ত্রিভুজ হয়ে গেছে। ও, ত্রিভুজের আরেকটা কোণ, এই কোণটাও লাগবে আমাদের। এই কোণটা কত দেখো তো? 180 থেকে আর এটা বাদ দাও, বাদ দিলে যেটা থাকবে ওইটা হয়েছে ওই কোণটা। তাহলে 180 মাইনাস 22.34 মাইনাস হয়েছে 60 ডিগ্রি, তাহলে আসে তোমার 97.66 ডিগ্রি, 97.66 ডিগ্রি আমাদের হয়ে গেছে। এখন তুমি এই অঙ্কে পি এর মান বের করতে বলছে, তাহলে আমি সূত্র লিখি, ত্রিভুজের সাইন সূত্র লিখলাম। ত্রিভুজের সাইন সূত্র লিখলে এরকম হবে, পি ভাগ সাইন 22.34 ইজ ইকাল টু 40 ভাগ সাইন 97.66। সুতরাং এখান থেকে পি এর একটা মান চলে আসবে, এর মানটা হচ্ছে 15.34 নিউটন, 15.34 নিউটন, এইটাই আনসার। আচ্ছা, বইতে ল্যামিদে করা আছে, তোমরা এটা ক্যালকুলেশন করে দেখো যে এটা ঠিক আছে নাকি, কারণ বইয়ের ভিতরে ল্যামিদে করা আছে, আমি ত্রিভুজ দিয়ে করাই দিলাম। ঠিক আছে, তুমি ক্যালকুলেশন করে দেখবা এটা ঠিক আছে কিনা।
আমরা অঙ্কের প্রথম পাঠ শেষ করছি টানার ক্ষেত্রে, এখন আমরা ঠেলার ক্ষেত্রে অঙ্ক করব। এইটা সহজ, একদম সহজ। দেখো, অনেকে ভয় পায়, ভয় পাওয়ার কিছুই নাই, তুমি পারলে দেখো তোমার কাছে জন্য সহজ হয়ে যাবে। কিন্তু ঠেলার জন্য যে অঙ্কটা করবো এখন আমরা, ওই অঙ্কটা একটু চিত্রটা একটু হিবিজিবি হবে। ঠিক আছে, আমরা করার চেষ্টা করি। পি বল দ্বারা যখন আমরা ঠেলবো তখন এটা বাদ। আমি এখানে একটা জিনিস মুছে দিই, এই যে এই জিনিসটা বাদ যাবে ঠেলার ক্ষেত্রে। এই যে এটা ছিল টানার ক্ষেত্রে, এই আর চিহ্নটা, এখন ঠেলার ক্ষেত্রে এইদিকে হবে না। এখন এই চিত্রটা একটা কপি করে নিয়ে আসি, আমি কপি করে নিয়ে এসে বড় করব। কপি করে নিয়ে এসে আমরা বড় করবো এটারে। মোটামুটি অনেক বড় করছি। এখন ঠেলার ক্ষেত্রে, ঠেলার ক্ষেত্রে এই অংশটাও কাজে লাগবে না, এই যে অংশটা, তাহলে এটা ডিলিট করে দিই আমরা। এই যে এই পাশের এই অংশটা, এটা টানার ক্ষেত্রে এখানে এই টাইলসের মধ্যে যে ধাক্কা লাগতো, এখন ঠেলতে গেলে এটা ঘুরবে, ঘুরতে ঘুরতে যে এই কোণায় যে আঘাত করবে, তাই না, ধাক্কা লাগবে না। তাহলে আঘাত করার পরে কীরকম চিত্রটা হবে আমি একটু আইকা দেখাই। আঘাত করার পরের অবস্থা, মানে এই টাইলসের কোণায় যদি আঘাত করে তাহলে যে এরকম যা আঘাত করবে, এই যে মানে এই রোলারটা ঘুরতে ঘুরতে টাইলসের কোণায় যে আঘাত করছে। ঠিক আছে, এখন আমরা ফ্রি বডি করব। ফ্রি বডি করার সময় আমাদের এই যখন এটা ঠেলবা, ঠেললে এটা ঘুরবে, ঘুরতে ঘুরতে যে কর্নারে আঘাত করছে, আঘাত করার পরে এটা কিন্তু উপরে উঠে যাবে, যেখানে উঠে যাবে। কিন্তু আমরা উপরে ওঠার কথা চিন্তা করবো না, আমরা ইমপেন্ডিং অবস্থা, মানে এখানে এসে ইমপেন্ডিং টার্নিং অবস্থা চিন্তা করব। তাহলে ইমপেন্ডিং টার্নিং অবস্থায় শুধু রিয়াকশন হবে এই কর্নারে, এখানে কোনো রিয়াকশন হবে না, শুধু রিয়াকশনটা হবে এই কর্নারে। তাহলে এই কর্নারের রিয়াকশনটা ঠিক কোন দিকে যাবে দায়কে দেখাচ্ছি। রিয়াকশনটা হবে, আমি একটা অন্য কালার দিয়ে দিব এটারে। আচ্ছা দেই, একটা কালার দিয়ে দেই, তারপরে দেখা যাক কী হয়। এখানে রিয়াকশন যেটা হবে, রিয়াকশনটা হবে এই বরাবর, এই বরাবর সোজা এদিকে চলে যাবে। দেখো, থ্রি বডি আমরা ফ্রেশ করে এখানে আঁকবো, কিন্তু এখানে আমি জাস্ট এই চিত্রের মধ্যেই কিভাবে হয় দেখাচ্ছি। এইটা হচ্ছে রিয়াকশন, আমরা যেটা আঁকছি এটার নাম হয়েছে রিয়াকশন। এটা এন, আর পিতে একটা আছে, এই যে পি, এইটা পি, এইটা না। আচ্ছা, আর ওজনটা কাজ করবে সোজাসুজি নিচের দিকে, ওজন কাজ করবে সোজা এখান থেকে সোজা নিচের দিকে, এবং ওজনটা হচ্ছে তোমার, ওজনটা হচ্ছে তোমার 40 নিউটন, তাই না। ওজনটা হচ্ছে তোমার 40 নিউটন। এই তো ফ্রি বডি। তুমি ইচ্ছা করলে এই পিটারে বের করে দিতে পারো, এদিকে বের করে দিতে পারো, এই যে এদিকে বের করে দিতে পারো। আচ্ছা আমি পরে বের করি, এটা এখানেই থাক। পিটারে আমি ইচ্ছা করলে বের করে দিতে পারি। যদি পিটারে তুমি এখানে বের করে দাও, বের করে দিলেই চিত্রটা জটিল হয়ে যাবে, মানে এই পাশে এসে হিবিজিবি হয়ে যাবে। এটা যেখানে আছে ওখানেই থাকুক, আমরা এই অবস্থা অঙ্ক করি। এখন ঘটনা হলো যে আমি যে রিয়াকশনটা দিলাম, এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা ঠিক কত ডিগ্রি কোণে আছে এটা আমাদের বের করতে হবে। ওই আগের মতো আমাদের পি এর জন্য অ্যাঙ্গেল আছে 30 ডিগ্রি, 40-এর জন্য কোনো অ্যাঙ্গেল লাগবে না, কিন্তু এন এর জন্য একটা অ্যাঙ্গেল লাগবে। ওই অ্যাঙ্গেলটা আমি বের করবো এখন। ওকে, এন এর জন্য আমি এনকে যখন বিভাজন করব, আমরা অ্যাঙ্গেল কেন লাগে বিভাজন করার জন্য, এই এনটা আছে এইরকম, এনটা আছে এই বরাবর, এইটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই এক্স অক্ষ। এনকে যখন তুমি বিভাজন করবা, এনকে যখন তুমি বিভাজন করবা, তখন এই অ্যাঙ্গেলটা অথবা এই অ্যাঙ্গেল, যে কোনো একটা অ্যাঙ্গেল লাগবে, এই অ্যাঙ্গেল লাগবে অথবা এই অ্যাঙ্গেল লাগবে। তাহলে আমাদের টার্গেট হয়েছে এই অ্যাঙ্গেলটা বের করা অথবা এই অ্যাঙ্গেলটা বের করা, যে কোনো একটা অ্যাঙ্গেল বের করা আমাদের টার্গেট। ঠিক আছে, এন এর জন্য আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে, এই অ্যাঙ্গেল অথবা এই অ্যাঙ্গেল, যে কোনো একটা অ্যাঙ্গেল আমরা বের করতে পারলেই আমাদের ফ্রি বডি করে অঙ্ক শুরু করে দিতে পারবো। তো আগের মতোই আমরা ডিসিশন নেই, আমরা ডিসিশন নিলাম যে এই অ্যাঙ্গেলটা বাই করবো, এই যে থিটাটা বাই করবো, এই থিটাটা বাই করবো। এই থিটাটা মানে হয়েছে এখানকার থিটাটা, আমি দেখাচ্ছি। এই যে দেখো, এখান থেকে আমি যে লাইন টানি, এই যে এখান থেকে এই থিটাটা মানে হচ্ছে এই থিটাটা, এই যে এখানকার থিটাটা,
এই থিটাটা। তাহলে আমাদের কাজ হয়েছে এই থিটার মানটা বের করা। থিটা মান বের করার জন্য আমি একটা ত্রিভুজ অঙ্কন করি এখানে। ত্রিভুজটা দেখো, যে এই ত্রিভুজটা, এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি। আগের মতোই, আমরা একটু আগে যে অঙ্কটা করছি ওইটার মতোই, কিন্তু এখানে এই ঠেলা বলের কারণে অঙ্কটা একটু জটিল মনে হয় সবার কাছে। এই লাল রঙের একটা ত্রিভুজ তৈরি করছে, এই লাল রঙের ত্রিভুজের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা আমাদের লাগবে। এখন আমাদের এটার ব্যাসার্ধ, এটা হচ্ছে 4 মিটার আগের মতো, আর এখান থেকে এইটুকু হচ্ছে 4 মিটার, আবার এখান থেকে এটা হচ্ছে 0.3 মিটার। এই যে এখান থেকে টাইলসের পুরুত্ব, এখান থেকে এটুকু হচ্ছে 0.3 মিটার। তাহলে টোটাল 4 মিটার থেকে আমরা যদি 0.3 বাদ দিই, এই লাল রেখাটা পাওয়া যাবে 3.7 মিটার। 3.7 মিটার। এখন এই অ্যাঙ্গেলের মধ্যে বের করতে হবে লম্ব জানি, অতিভুজ জানি। আগের মতো এই অ্যাঙ্গেলের মান আসবে তোমার 67.66। কারণ একটু আগে এই অ্যাঙ্গেলটা বের করছি আমরা, তাই না? এই অ্যাঙ্গেলটা 67.66 হবে, দেখো 3.77 67.66। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 67.66, 67.66। আচ্ছা, আর এখানে যেটা ছিল, একটা ওজন কাজ করছিল এইদিকে, ওজন কাজ করছিল তোমার এইদিকে। আমরা ফ্রি বডি করে ফেলতেছি আর কি। এখানে এটা ছিল ওজন, ওজনের মান হয়েছে তোমার 40 নিউটন। এই যে 40 নিউটন দিয়ে দিলাম ওজন। তাহলে আমাদের ফ্রি বডিতে কয়টা বল আছে? ওজন একটা আছে, এই রিয়াকশন আছে, আর পিটা এখানে না রেখা আমি এক কাজ করি, বাইরে বের করে দিই এরকম। দেখো তো, বের করলে আমি অন্য একটা কালার নেই পিটারে বোঝানোর জন্য। দেখো যে পিটা আছে না, পিটার এই সোজা আমি বের করে দিব, সরি, পিটারে আমি এই সোজা বের করে দিব, এই যে এই সোজা, এই সোজা বের করে দিয়ে এই যে দিকে নিয়ে যাবো, এই যে দিকে, বুঝছো? এইটা হচ্ছে তোমার সেই পি, তাই না? এইটা হচ্ছে তোমার সেই পি। এই যে পিটারে টাইনে বের করে দিছি। আচ্ছা, পিটার জন্য অ্যাঙ্গেল কত হবে? দেখো, পি এর এখানে অ্যাঙ্গেল ছিল তোমার, এখানে অ্যাঙ্গেল ছিল তোমার 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। আসলে পি এখানে থাকলে আমাদের হিবিজিবি হচ্ছে, কারণ এখানে একটা এন আছে, এখানে যদি একটা পি রাখি এইভাবে, হিবিজিবি। তাহলে আমি এক কাজ করতেছি কি, এটা বের করে দিতেছি। বের করে দিলে আমি টাইনে বের করে দেবো, এইদিকে টাইনে বের করে দিলে এরকম হবে পি, তাই না? এই যে পিটা হয়েছে এইটা। এইটা হচ্ছে তোমার সেই পিটা। ওই পাশে ছিলাম, এই পাশে নিয়ে আসছি, এবং পি এর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, জাস্ট আমি ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি চিত্রটা সুন্দর করার জন্য। এইটাই ফ্রি বডি, এইটাই আমাদের ফ্রি বডি। ওকে, তাহলে এখন আমরা অঙ্ক করব। এটার মুছে দিই, এটা লাগবে না আমাদের, এই অংশটা আমাদের আর লাগবে না। তোমাদের কাছে প্রথম দিকে জটিল লাগবে, কিন্তু একবার দুইবার করে প্র্যাকটিস করা, ফ্রি বডি করাটা, দেখবা এই অঙ্কগুলো সহজ হয়ে গেছে। আচ্ছা, এখন এই ফ্রি বডি থেকে আমরা অঙ্ক করব, ত্রিভুজ করব আর কি। ত্রিভুজ করতে গেলে আমরা এই 40 নিউটনের উপরে উঠাই দিই, আগের মতো 40 নিউটনটাকে আমরা উপরের দিকে উঠাই দিলাম, আর এটার সাথে এন রাখলাম, এই যে এন, এটা হচ্ছে এন। তাহলে এটার নাম হচ্ছে তোমার এন, এটা হচ্ছে 40 নিউটন। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার ওই যে ই থেকে যদি বাদ দাও তুমি 67.6, 90 থেকে যদি 67.6 বা এই অ্যাঙ্গেলটা আর কি, 90 থেকে যদি কি করতে হবে, 90 থেকে 67.66 বাদ দাও, বাদ দিলে এই অ্যাঙ্গেলটা আসবে 22.34। এর আগের অঙ্ক তাই ছিল, তাই না? এটা 22.34, 22.34। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমাদের আরেকটা দরকার, এই পিটা বসাইতে হবে। পি বসানোর জন্য আমি একটা হালকা রেখা টানি এখানে, এই যেটা, এটা জাস্ট পি বসানোর জন্য আমি একটা এক্স অক্ষ আঁকলাম। এই যে এই এক্স অক্ষটা আঁকছি, এইটা এইটা আঁকছি, এইটা, এইটার সাথে 30 ডিগ্রি কোণে না, এইটার সাথে 30 ডিগ্রি কোণে। তাহলে এটার সাথে আমি 30 ডিগ্রি কোণে একটা বসাই দিই। এই দেখো, এখান থেকে
সোজা এইদিকে 30 ডিগ্রি কোণ হয়ে যায়। আচ্ছা না, দাঁড়া, সোজা 30 ডিগ্রি কোণে আমরা এটা বসাই দেবো, যেখান থেকে সোজা 30 ডিগ্রি কোণে। পিটা ঠিক এইভাবে আছে না? এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, এই যে এটা 30 ডিগ্রি, এইটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। ঠিক আছে, বুঝছো তো? এটা 30 ডিগ্রি, যে এই সবুজ রেখার সাথে 30 ডিগ্রি কোণ আছে, এই সবুজ রেখার সাথে এটা 30 ডিগ্রি কোণ। তাহলে এটা হচ্ছে তোমার পি, এটার নাম হচ্ছে তোমার পি। এখন ত্রিভুজের ভিতরের অ্যাঙ্গেলগুলো দরকার, ত্রিভুজের ভিতরের অ্যাঙ্গেলগুলো দরকার। ভিতরের অ্যাঙ্গেল বলতে এই অ্যাঙ্গেলটা দরকার আমাদের, এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেল বের করার জন্য আমরা এখানে এই সবুজ রেখা সমান্তরালে আরেকটা সবুজ রেখা টানি, এই যেখানে দেখো টানলাম। বলো এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি না? এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি। তাহলে বলো দেখি টোটাল অ্যাঙ্গেলটা কত হবে? টোটাল এই অ্যাঙ্গেলটা, এই যে এখান থেকে এই টোটাল অ্যাঙ্গেলটা কত? এই যে এটা হচ্ছে 90 আর এটা হচ্ছে 30। 90 30তে 120 ডিগ্রি, এই যে 120 ডিগ্রি। এটা 90 আর এটা 30, এই যে এই 30 আর এই 30 সমান, তাহলে এটা 90 আর এটা 30, 120 ডিগ্রি। ঠিক আছে, আমি ত্রিভুজের বাড়তি অংশগুলো মুছে দিই। বাড়তি অংশ বলতে এইটা বাড়তি অংশ, এই যে এটা বাড়তি অংশ, এইটা বাড়তি অংশ, এই যে এগুলো সব, এগুলো দরকার নাই। ঠিক আছে, আচ্ছা এইটা যদি 22.34 হয়, এটা যদি 120 ডিগ্রি হয়, বাকিটা কত হবে? এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে তোমার অ্যাঙ্গেলটা হবে তোমার 37.66। এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 37.66। আচ্ছা, পি এর অ্যারো চিহ্ন হবে এইদিকে, 40 এর অ্যারো চিহ্ন হবে এইদিকে, আর এটা এন না, এন এর অ্যারো চিহ্ন হবে তোমার এইদিকে। ত্রিভুজ হয়ে গেছে। ত্রিভুজের এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন সূত্র প্রয়োগ করবা, সাইন সূত্র প্রয়োগ করলে অঙ্ক হয়ে যাবে। তাহলে সাইন সূত্র প্রয়োগ করলে হবে পি ভাগ সাইন 22.34 ইজিক্যাল টু 40 ভাগ সাইন 37.66। এখান থেকে পি এর মান চলে আসবে, পি এর মান আসবে তোমার 24.88 নিউটন, 24.88 নিউটন। আর টানার ক্ষেত্রে ছিল পি ছিল 15 নিউটন, আর ঠেলার ক্ষেত্রে বেশি, ঠেলার ক্ষেত্রে বেশি বল লাগে, টানতে কম বল লাগে। এই রোলারটা যদি ঠেলি তাহলে বেশি বল লাগবে, টানতে বল কম লাগবে। ওকে, এটাই আনসার। আমি তো ত্রিভুজ দিয়ে করাইলাম তোমাদের, কিন্তু বই করা আছে ল্যামি দিয়ে। তোমরা যদি ক্যালকুলেশন চেক করে দেখো এটা যে মিলে কিনা। মিলার কথা তো অবশ্যই, ভুল হওয়ার কথা না, কারণ আমি ভুল করি নাই কোথাও। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা হচ্ছে এইটা, অঙ্কটা একটু পড়ো, অঙ্কটা একটু পড়ো। 140 মিলিমিটার ব্যাসার্ধে 2 কিউ ওজনের একটি পাতলা রিং চিত্রানুযায়ী একটি ঘর্ষণবিহীন দেওয়ালের সহিত 150 মিলিমিটার লম্বা তারের সাহায্যে আটকানো আছে। তার মানে একটা গোলক আছে, যে রিং আছে, রিংয়ের ব্যাসার্ধ হচ্ছে মানে এখান থেকে এইটুকু, এই যে এখান থেকে এইটুকু, এই ব্যাসার্ধ হচ্ছে তোমার 140 মিলিমিটার। এই যে এখান থেকে এইটুকু হচ্ছে 140 মিলিমিটার ব্যাসার্ধ। 2 কেজি ওজনের, মানে এটার ওজন হচ্ছে 2 কেজি। তুমি ইচ্ছা করলে 2 কেজিতে রাখতে পারো, কিন্তু আসলে কেজি না রেখে নিউটন করে নিলে ভালো হবে। 2 কেজি ইন্টু 9.81, তাহলে নিউটন হয়ে যাবে, তাই না? একটি পাতলা রিং চিত্রানুযায়ী একটি ঘর্ষণবিহীন দেওয়ালের সহিত, এখানে কিন্তু ফ্রিকশন হচ্ছে না, কিন্তু ফ্রিকশনের ব্যাপারটা আমরা আসলে এখনো জানি না, কারণ আমরা ফ্রিকশন চ্যাপ্টারে যাই না এখনো। এখানে ফ্রিকশন হচ্ছে না, তার মানে এখানে ফ্রিকশনের অঙ্ক না, কিন্তু এই অঙ্কটা ফ্রিকশনের চ্যাপ্টারের মধ্যে দিতে পারতো, শুধু এখানে ফ্রিকশন দিয়ে দিবে। একটি ঘর্ষণবিহীন দেওয়ালের সহিত 125 মিলিমিটার লম্বা তারের সাহায্যে আটকানো আছে। তার মানে এই যে এখান থেকে একটা তার আছে, এই যে এই এ বিন্দু থেকে এই বি বিন্দু পর্যন্ত তার আছে, এটা হচ্ছে 125 মিটার। এখন হচ্ছে দূরত্ব ডি এর মান বাহির করা, এই ডি এর মান কত, তারের টান বাহির করো, এই তারের টান কত, সি বিন্দুর রিয়াকশন বাহির করো, এই সি বিন্দুর রিয়াকশন ফোর্স কত। 3টা অ্যান্সার চাইছে, আমরা প্রথমে অ্যান্সারটা বের করার চেষ্টা করি। প্রথমে এই চিত্রটাকে নিয়ে আসি কপি করে এখানে।
কপি করে নিয়ে আসি। আচ্ছা, কপি করে নিয়ে আসা আমি ডিটা প্রথমে বের করে ফেলি। ডি ডি বের করাটা একদম সহজ। পরে আমি বাকি অঙ্ক করি। এই যে ডিটা বের করি, তারের টান পরে বের করি, সি বিন্দু রিয়াকশন পরে, ফ্রি বডি করবো পরে। আগে ডিটা বের করি। ডি বের করার জন্য আমরা এখানে একটা ত্রিভুজ গঠন করি। দেখো তো এটা বুঝো নাকি? ডি বের করার জন্য আমরা একটা ত্রিভুজ গঠন করব। এখান থেকে একটা সোজা রেখা টানবো এদিকে, একটা মোটা করে বানাই। হ্যাঁ, এই যে এখান থেকে একটা সোজা রেখা টানলাম, আবার এখান থেকে সরি এই সেন্টার পর্যন্ত একটা রেখা টানলাম, আর এখান থেকে এই একটা ত্রিভুজ হয়েছে না? দেখো তো, ত্রিভুজের এই বাহুটা হচ্ছে তোমার 140 মিলিমিটার। এই যেটা ত্রিভুজের এই বাহুটা হচ্ছে তোমার 140 মিলিমিটার। এইটা 140, এটা বোঝা যায় না? এই দেখো 140 ব্যাসার্ধ, এইটাও 140। এই যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু 125, আবার এখান থেকে এইটুকু হয়েছে 140। এটা তো ব্যাসার্ধ হয়, এখান থেকে এইটুকু ব্যাসার্ধ না? আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। এই যে দেখো, এখান থেকে এইটুকু হয়েছে 140, এখান থেকে এইটুকু হয়েছে 140, সবই ব্যাসার্ধ তো। আচ্ছা বলো তো, তাহলে দেখো এই এখান থেকে টোটাল এইটুকুর দৈর্ঘ্য কত? 125 যোগ 140, 125 যোগ 140, তার মানে আসে 265। তাহলে একটা লাল ত্রিভুজ হয়েছে। লাল ত্রিভুজের ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল মনে করো, এটা এই যে এটা মনে করো অ্যাঙ্গেল, এটা থিটা। তাহলে এই দুইটা জিনিস বের করতে, থিটা আর এই ডি বের করতে পারবে না? প্রথমে তুমি ডি বের করো। সমকোণী ত্রিভুজ ধরো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা জানা আছে, ভূমি জানা আছে, অতিভুজ জানা আছে। তাহলে উল্লম্ব কত হবে? তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু, আমরা ডি বের করতেছি, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু মানে 125 স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখান থেকে দেখো ডি এর মান চলে আসবে ইজিলি। ডি এর মান আসবে তোমার 225 মিলিমিটার। 200, ভুল করছি তো। ওহ বোকা, অতিভুজ তো 125 না রে বোকা। অতিভুজ কত দেখো, খেয়াল করো না কেন? এখানে অতিভুজ হচ্ছে তোমার এই যে এখান থেকে টোটাল এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ ইজিক্যালটা হবে 125 যোগ 140 হোল স্কোয়ার, এটা হচ্ছে অতিভুজ, ইজিক্যাল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখান থেকে তোমার ডি এর মান আসবে 225 মিলিমিটার। অ্যান্সার হয়ে গেল একটা। আমাদের এই যে ডি ক নম্বরে অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা বের করতে পারবা? অ্যাঙ্গেল বের করা যাবে। অ্যাঙ্গেলটা আমাদের লাগবে ভবিষ্যতে অঙ্ক করার জন্য, অ্যাঙ্গেলটা লাগবে। ভবিষ্যতে যখন অঙ্ক করবো আমাদের অ্যাঙ্গেলটা লাগবে। তো অ্যাঙ্গেল বের করার জন্য সূত্র লিখবো। আমরা যে কোনো সূত্রই লিখতে পারি। আমরা লম্ব জানি, ভূমি জানি, অতিভুজ জানি, সবই জানি। তাহলে আমি যে কোনো একটা সূত্র লিখলেই আমাদের অ্যাঙ্গেল হয়ে যাবে। কজের সূত্র লিখি, কস থিটা ইজিক্যাল টু ভূমি বা অতিভুজ। ভূমি মানে হচ্ছে 140, আর অতিভুজ মানে হচ্ছে এইটা 125 যোগ 140। এখান থেকে থিটার মান চলে আসবে 58.11। থিটার মানটা আমাদের লাগবে, যদি থিটা চাই নাই, কিন্তু থিটার মানটা আমাদের লাগবে। এখন আমরা তারের টান বের করবো, খ নাম্বার। এই খ নাম্বারটা করবো, এটা মুছে দিই। খ নম্বর অঙ্কটা করব। আমরা নতুন করে আরেকটা চিত্র নিয়ে আসি এখান থেকে। নতুন করে আরেকটা চিত্র নিয়ে আসলাম। আমরা এখন এটার মধ্যে ফ্রি বডি করব, ফ্রি বডি করব। ঠিক আছে, ফ্রি বডিটা ঠিক কীরকম হবে আমি দেখাচ্ছি। আমি এখানে খসড়া করি, খসড়া করার পর ফাইনাল ফ্রি বডি আঁকবো। এখানে সি বিন্দুতে একটা রিয়াকশন হবে, এখানে ফ্রিকশনলেস, এটা রোলারের মতো কাজ করতেছে। আমরা রোলারের ফ্রি বডি শিখছি না? এই সি বিন্দুতে একটা রোলারের মতো কাজ করবে। এইখানে একটা রিয়াকশন হবে, এই রিয়াকশনটা হবে তোমার এইরকম। এই সি বিন্দুতে একটা রিয়াকশন হবে, এই রিয়াকশনটা হবে তোমার এইরকম। এটার নাম হবে তোমার এন সি। সি বিন্দুতে একটা রিয়াকশন হবে এরকম। আর তার যদি কাটি এখানে, এই যে তার যদি কাইটা দিই এখানে,
তারের একটা টান হবে না, এই যে তার যদি কাটি তারের একটা টান হবে, তারের টানটা কাজ করবে ঠিক এইভাবে, এই যে এরকম। এটা হচ্ছে তারের টান, টানটা ধরলাম, এটা তারের টান নাম দিলাম টি, এটা নাম দিলাম তারের টান টি। আর একটা ওজন আছে, ওজন দেখো তো কত কেজি, 2 কেজি। 2 কেজি ওজনটা ঠিক সেন্টার থেকে, এই যে সেন্টার থেকে সোজা নিচের দিকে কাজ করবে। 2 কেজি ওজনটা সেন্টার থেকে সোজা নিচের দিকে কাজ করবে। এটা হচ্ছে 2 কেজি। 2 কেজি লিখবো না, আমরা লিখবো 2 × 9.81, এটা হবে নিউটন। এই তো ফ্রি বডি। এদিকে একটা তারের টান কাজ করবে, এদিকে একটা রিয়াকশন কাজ করবে, একটা ওজন কাজ করবে। আমরা যদি একটু ফ্রেশ করে ফ্রি বডিটা আঁকি, একটু ফ্রেশভাবে আঁকি, তাহলে ফ্রেশভাবে ফ্রি বডিটা দেখতে এরকম হবে। দেখো এটা হবে সোজা নিচের দিকে একটা ওজন কাজ করবে, তাই না? এইদিকে একটা এনসি, এই যে এদিকে চলে যাবে, আর একটা টি কাজ করবে, তাই না? টিটা হয়েছে সোজা এদিকে যাবে, এই যে এদিকে যাবে। এটা হচ্ছে তোমার টি। আর এই টি কোনটা, টিটা তোমার এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, অ্যাঙ্গেলটা হচ্ছে 58.11। এই যেটা বের করছিলাম মনে আছে, এই যে দেখো 58.11। তাহলে এটার নাম হচ্ছে এনসি। এটা হচ্ছে 2 × 9.81, 2 × 9.81। এই তো ফ্রি বডি হয়ে গেছে। আমরা এখন ত্রিভুজ করব, ত্রিভুজ করলে অঙ্ক হয়ে যাবে। ত্রিভুজ অনেকভাবেই করা যায়। আমরা সাধারণত এই যে এটাকে সোজা করে উল্টা দিই, কিন্তু এটা তো সোজা একটা বল, তাই না? এটার উল্টা করে দিলেও হবে। এই এনসিকে উল্টা করে দিই, তাহলে ত্রিভুজ হয়ে যাবে। হ্যাঁ দেখো ত্রিভুজটা একদম সহজ, এটা হবে এই এনসি যেটা ছিল এটা উল্টা করে দিলাম, এই যে এদিকে এনসির সাথে একটা বাহু ছিল টি, এই যেটা, এটা যদি উল্টা করে এদিকে নিয়ে আসে, এটার সাথের বাহুটা হয়েছে এইটা, ঠিক না? এটার সাথের বাহুটা হয়েছে এইটা, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 58.11, 58.11, ঠিক আছে? তো ত্রিভুজের দুইটা বাহু হয়ে গেল। একটা বাহু হচ্ছে তোমার, এটা হচ্ছে এনসি এই দিকে, আর এটা হচ্ছে টি এই দিকে। এনসিটা উল্টা কেন, এনসিটা তো এদিক ছিল, উল্টা করে দিচ্ছি ত্রিভুজ আঁকার সময়। আর এই বাহুটাকে দিয়ে আমি ত্রিভুজটা বন্ধ করে দেবো, এই বাহুটা দিয়ে বন্ধ করে দিই। দেখো বাড়তি অংশগুলো মুছে দেই, এই যে ত্রিভুজের বাড়তি অংশগুলো মুছে দিলাম। এইটার মান হবে তোমার 2 × 9.81, 2 × 9.81, এবং এর ডিরেকশন হবে নিচের দিকে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ত্রিভুজের ক্ষেত্রে যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সমকোণী ত্রিভুজ। এটা বলতো আমাদের কি বের করতে বলছে, তারের টান, এই যে টি বের করতে বলছে, আর সি বিন্দুর রিয়াকশন এবং এন সি বের করতে বলছে। তারের টান এবং সি বিন্দুর রিয়াকশন বের করতে বলছে, তারের টান এবং সি বিন্দুর রিয়াকশন বের করতে বলছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি সূত্র লিখি, সূত্র লিখলে প্রথমে এনসি বের করি। দেখো এই এনসি, এনসি ইজ ইকাল টু হবে, আমরা যে ট্যানের সূত্র লিখি, দেখো এইটার এটা দিয়ে যদি ট্যানের সূত্র লিখি তাহলে সূত্র হয় এরকম, এনসি বের করতেছি আমরা, ট্যান 58.11 ইজ ইকাল টু লম্ব ভাগ ভূমি 2 × 9.81 ভাগ এনসি। এখান থেকে এনসির মান চলে আসবে, সুতরাং এনসি ইজ ইকাল টু একটা মান আসবে, এই মানটা হচ্ছে তোমার, এনসির মান আসবে 12.2 নিউটন, 12.2 নিউটন অ্যান্সার। এখন টি বের করতে হবে, এই যে এনসির মান 12.2 পেয়ে গেছি, 12.2 টি বের করতে হবে। টি মানে অতিভুজ, তাহলে অতিভুজ ইজিক্যাল টু রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, 2.9.81 হোল স্কয়ার যোগ 12.2 হোল স্কয়ার। মানে এটা টি তো অতিভুজ, অতিভুজ ইজিক্যাল টু রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখান থেকে আসে তোমার টি এর মান আসবে তোমার 23.1 নিউটন, 23.1 নিউটন। এটা একটা অ্যান্সার। অঙ্ক সহজ না একদম?
আচ্ছা আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে এইটা, পরের অঙ্কটা এইটা, কিন্তু অঙ্ক কই, অঙ্ক তো দেখতেছি না। আমরা এই অঙ্কটা করব। অঙ্কটা একটু পরও দেখি। যদি ডিস্কটির ওজন 50 নিউটন হয়, তবে এই পয়েন্টের রিয়াকশন এবং তারের টান নির্ণয় করো। এই ডিস্কের ওজন, একটা ডিস্ক আছে, এটার ওজন হচ্ছে 50 নিউটন। এই পয়েন্টে একটা পিন জয়েন্ট আছে, যে পয়েন্ট দেখো একটা পিন জয়েন্ট আছে, এই পিন জয়েন্টের রিয়াকশন বের করতে বলছে এবং এই তারের টান বের করতে বলছে। অঙ্ক এক এক অঙ্ক দেখো এক এক রকমের, একটু মেকানিক্সটা এখানে মজা, ঠিক এখানে যে আমি সবই পারি, যে পিন জয়েন্টে দুইটা রিয়াকশন ফোর্স দিতে হবে, একটা এক্স একটা ওয়াই, তার কাটতে হবে, কিন্তু তারপরেও অঙ্ক করতে গেলে দেখবা যে হেজিটেশন ফিল করতেছে, আসলে কি করবা, প্রথমে কি করবা, প্রথমে এটা আসলে অভিজ্ঞতা হয়ে গেলে তুমি এগুলো মজা পাবা, ঠিক আছে। আর আমি যেসব অঙ্কগুলো করাচ্ছি বিশেষ করে এই অঙ্কগুলো সবই কমন অঙ্ক, হুবহু আসবে, যদি আসে হুবহু আসবে, ঠিক আছে। তা আমি এই অঙ্কটা এখন করব একটু অন্যরকম। এটার ওজন কত, 50 নিউটন। আমি ডাইরেক্ট ফ্রি বডিতে চলে যাই, চিত্র কপি করলাম না, ডাইরেক্ট আমরা একটা ফ্রি বডি আঁকি। ফ্রি বডি আঁকলেই অঙ্ক বুঝে ফেলবা তুমি। এই অঙ্কটা করার সময় আমাদের প্রথম দিকের একটা অঙ্ক কাজে লাগবে, ওই যে আমরা অবস্থান নির্ণয় করছিলাম, মনে আছে, লব্ধির অবস্থান নির্ণয়, একটা অঙ্ক করছিলাম, দেখো লব্ধির অবস্থান নির্ণয় করো, একটা অঙ্ক করছিলাম, ওখানে আমরা ও বিন্দুতে মোমেন্ট নিয়েছিলাম, মনে পড়ে কোন অঙ্কটা, এই যে ও বিন্দুতে মোমেন্ট নিয়েছিলাম লব্ধির অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে, এখানে ঠিক ওই জিনিসটাই কাজে লাগবে। এগুলো টানলাম, ফ্রি বডি করতেছি, এইটা সেন্টার, সেন্টার থেকে একটা ওজন কাজ করবে সোজা নিচের দিকে, এইটা হচ্ছে সেন্টার, সেন্টার থেকে একটা ওজন সোজা নিচের দিকে কাজ করবে। ওজনটা কত, 50 নিউটন। আমি ফ্রি বডি করতেছি, এটার ওজন হচ্ছে 50 নিউটন। এটা হচ্ছে সেন্টার আমাদের, এই যেটা কিন্তু সেন্টার, ও বিন্দু, এই যেটা ও বিন্দু, সেন্টার বা ও বিন্দু এটা। আচ্ছা, আরেকটা তার আছে ঠিক এখানে, এই যেটা এখানে আমরা কেটে দেবো, এই যে এখানে কাটবো, তার মানে এখান থেকে আছে তারটা, এই যে এখান থেকে দেখো, আগের যে একটু আগে যে অঙ্কটা করলাম ওখানে কিন্তু তারটা এখান থেকে এই বরাবর ছিল না, সেন্টার বরাবর ছিল। আগের অঙ্কটা দেখাই আমি, এই যে এই অঙ্কটা যেটা করছো, এখানে যে তারটা ছিল এই তারটা কিন্তু সেন্টার বরাবর ছিল, এই যে এই বরাবর ছিল, এই সেন্টার বরাবর ছিল। কিন্তু এখন যে অঙ্কটা করতেছি এই অঙ্কে তারটা কিন্তু সেন্টার বরাবর না, এই অঙ্কে তারটা হচ্ছে এই বরাবর, এই যে এখান থেকে এই যে বরাবর, এটা হচ্ছে এই বরাবর। এটা হচ্ছে টি, মানে তারের টান টি, এই যে তার এখানে কেটে দিছি, এটা তারের টান টি। এই তারটা ঠিক এখানে 60 ডিগ্রি কোণে আছে। কীভাবে বুঝলাম 60 ডিগ্রি, এই যে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এখানে এটাও 60 ডিগ্রি, এই যেটা এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি, যে তারটা আছে 60 ডিগ্রি কোণে। তাহলে ওজন দিয়ে দিছি, তারের টান দিয়ে দিছি, এখন এই পিন জয়েন্ট খুলবো। পিন জয়েন্টের ক্ষেত্রে এই যে পিন জয়েন্টটা কিন্তু সোজা এই বরাবর, এই বরাবর। পিন জয়েন্টের ক্ষেত্রে দুইটা বল দিতে হবে, যেহেতু পিন দুইটা বল দিতে হবে, একটা দিতে হবে এইদিকে দিলাম একটা, এটা দিলাম আমরা এক্স, আর এটা দিব আমরা এ ওয়াই। পিন জয়েন্টের ক্ষেত্রে দুইটা রিয়াকশন হয়, একটা হচ্ছে এক্স, যেহেতু এ বিন্দু, একটা নাম দিলাম এক্স, একটা নাম দিলাম এ ওয়াই। এই এক্স যেটা দেখতেছো না, এই এক্সটা কিন্তু সোজা সোজি এই বরাবর, এই যে এই বরাবর, এই এক্সটা সোজা বরাবর, আর এ ওয়াইটা সোজা এই বরাবর। আচ্ছা, আর এই ডিস্কের ব্যাসার্ধটা দেওয়া নাই, তাই না, ব্যাসার্ধ কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া নাই, দেখো তো ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ দেওয়া নাই। মনে করি এই ডিস্কের ব্যাসার্ধ হচ্ছে আর, তার মানে এই যে এখান থেকে এটুকু হচ্ছে আর, এটা ধরে নিতে হবে, এটা আর। এখান থেকে এইটুকু কত বলো দেখি, যে এখান থেকে এই যে এইটুকু, এইটাও আর, এখান থেকে এইটুকু আর, এখান থেকে এইটুকু আর, সবই ব্যাসার্ধ না, এখান থেকে এইটুকু আর, এখান থেকে এইটুকু আর, এখান থেকে এইটুকু আর।
একটা জিনিস দেখো, এই 8টা এটার সাথে এটি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে। 8টা টি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে। তার মানে আমরা যদি সেন্টারের মুভমেন্ট নেই, মনে আছে সেই অঙ্কের কথা, ওই যে লব্ধির অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে সেন্টারের মুভমেন্ট নিয়েছিলাম আমরা। সেন্টারে যদি মুভমেন্ট নেই তাহলে এটি এর জন্য দূরত্ব হবে আর, এটি এর জন্য দূরত্ব হবে আর। এই এ এক্সটা যেটা দেখতেছ, এ এক্স এর জন্য দূরত্ব হবে 0, দেখো এ এক্সটা এই সেন্টার দিয়ে চলে যাবে। আর এ ওয়াই এর জন্য দূরত্ব হবে আর। এ এক্স এর জন্য কোনো মুভমেন্ট আসবে না। আমরা যদি সেন্টার, ধরো সেন্টারের মুভমেন্ট নেব, তাহলে এ এক্স এর জন্য কোনো দূরত্ব আসবে না। এ এক্স এর জন্য মোমেন্ট 0 হবে। এ ওয়াই এর জন্য দূরত্ব হবে কত আর, টি এর জন্য দূরত্ব হবে আর। আর 50-এর জন্য কোনো মোমেন্ট নেব না, কারণ 50টা সেন্টার দিয়েই যাবে। আচ্ছা, এখানে আমরা যদি মোমেন্ট নেই, ধরো যদি মোমেন্ট নেই, আমরা ওই যে আগের অঙ্কের কথা বলতেছি, যে যেখানে লব্ধির মোমেন্ট বের করছিল, লব্ধির অবস্থান বের করছিলাম গোলকের ক্ষেত্রে, ধরো সেন্টারের মোমেন্ট নিয়ে গেলে, এটার ক্ষেত্রে এই যে টিটা, এটার উপাংশে ভাগ করার দরকার নাই, এটা কোনাকুনি রেখে আমরা মোমেন্ট নিব। গোলকের ক্ষেত্রে আমরা এই সুবিধাটা নিয়েছি কিন্তু এর আগের অঙ্কে। যদি মোমেন্ট নেই আমরা সেন্টারে, যদি আমরা সেন্টারে মোমেন্ট নেই, তাহলে এই টিটাকে উপাংশে ভাগ করব না। টিটা উপাংশে ভাগ করলে একটা যাবে এইদিকে আর একটা যাবে এইদিকে, আমরা উপাংশে ভাগ করবো না, ডাইরেক্ট মুভমেন্ট নেব। ডাইরেক্ট মুভমেন্ট নিলে দূরত্ব কত হবে বলো দেখি, আর। এখন এই যে ফ্রিবডিটা যেটা করছো, এই ফ্রিবডিতে কয়টা মান অজানা দেখো তো? অজানা মান হয়েছে 3টা। একটা হচ্ছে এক্স, আর একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে কি টি। আমরা ফ্রিবডি অঙ্কের ক্ষেত্রে সবসময় আমরা বলছিলাম একটা নিয়ম, প্রথমে মোমেন্ট নিতে হবে। মোমেন্ট কোন বিন্দুতে নিতে হবে? যে বিন্দুতে অজানা মান সবচেয়ে বেশি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এখানে যদি মোমেন্ট নেই, এই এ বিন্দুতে এখানে অজানা মান সবচেয়ে বেশি, একটা এক্স একটা ওয়াই, এখানে মোমেন্ট নিতে নেওয়া আমাদের কথা ছিল। যেহেতু আমি বলে আসছি যে অজানা মান যেখানে বেশি ওখানে মোমেন্ট নিতে হবে। কিন্তু এখানে মোমেন্ট নেওয়া, যদি আমি সি বিন্দুতে, এই যে ও বিন্দুতে মোমেন্ট নেই, তাহলে আমরা সুবিধা পাচ্ছি। সুবিধা পাচ্ছি কি? ওই সেম সুবিধা আমরা এখানে পাচ্ছি, বরং এখানে টি এর জন্য দূরত্বটা আমাদের সরাসরি নিতে পারতেছি। আমরা যদি এখানে নেই মোমেন্টটা, তাহলে টি এর জন্য দূরত্বটা সরাসরি নেওয়া যাবে না। কিন্তু আমরা যদি ও বিন্দুতে মোমেন্ট নেই, টি এর জন্য দূরত্বটা সরাসরি আর হবে। তো যদিও নিয়মে আমি বলছি যে অজানা মান যেখানে বেশি ওখানে মোমেন্ট নিতে হবে, কিন্তু এই অঙ্কে এখানে মোমেন্ট না নিয়ে এখানে মোমেন্ট নিলে অনেক বেশি সুবিধা পাওয়া যাবে। তাহলে আমরা এই অঙ্কে এখানে মোমেন্ট নেব। সামেশন অফ মোমেন্ট এট ও ইজ ইকুয়াল টু 0। সামেশন অফ মোমেন্ট এট ও ইজ ইকুয়াল টু 0। আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম। ক্লকওয়াইজ পজিটিভ ধরলে আসবে এ ওয়াই ইন্টু আর মাইনাস টি ইন্টু আর ইজ ইকুয়াল টু 0। আর নাই কিছু। দেখো এখান থেকে একটা মান চলে আসবে তোমার, এ ওয়াইয়ের একটা মান চলে আসবে। সুতরাং এ ওয়াই ইজ ইকুয়াল টু আসবে টি। এইটা তুমি 1 নং সমীকরণ দিয়ে রাখো। বইয়ে দেখবে এখানে অ্যান্সার লিখছে, আসলে এটা অ্যান্সার না, এটা 1 নং সমীকরণ দিয়ে রাখো তুমি। ঠিক আছে? এখন আমি সামেশনে বিয়ে পয় করব। আমি লিখি, তারপরে দেখো সামেশনে বিয়ে পয় যদি করি, কেন এফ এক্স করতেছি না কেন? বই এফ এক্স দিয়ে করছে আগে, বই দেখা এফ এক্স আগে করছে। ঠিক আছে, আমি এফ ওয়াই আগে করি, সমস্যা নাই তো। সামেশনে এফ ওয়াই আগে করি, কারণ 3টা সমীকরণ তো, 3টা মান জানা, টি এ এক্স এ ওয়াই। তো সামেশনে এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 লিখলাম। আমি উপর দিকে পজিটিভ ধরলাম। পজিটিভ ধরার পরে বা এ ওয়াই মাইনাস 50, এই যেটা, আর প্লাস টি রে ভাঙলে 2টা হবে, একটা হবে টি কস 60, টি কস 60 ইজ ইকুয়াল টু 0। এ ওয়াই মাইনাস 50, এ ওয়াই মাইনাস 50 প্লাস টি কস 60 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? আচ্ছা, এখানে এ ওয়াই এর বদলে আমরা টি লিখতে পারি না? এই যে এ ওয়াই এর বদলে, কারণ এই দেখো এ ওয়াই এর বদলে টি লিখছি, তাহলে টি লিখলাম, এর বদলে টি লিখলাম মাইনাস 50 প্লাস টি কস 60 ইজ ইকুয়াল টু 0। দেখো এখান থেকে সুতরাং টি এর একটা মান চলে আসছে। এর জন্য আমরা এফ ওয়াই আগে করছি। এটা তাহলে তুমি বুঝবা কীভাবে যে এফ ওয়াই আগে করতে হবে? তোমার এটা বোঝার দরকার নাই, তুমি যে কোনো একটা আগে করো, এফ এক্স আগে করো, কিন্তু তোমার অঙ্কটা হয়তো 1 লাইন বড় হবে। তাহলে এফ ওয়াই করছি, এফ ওয়াই করার পরে একটা টি এর মান চলে আসছে। টি এর মান আসছে 33.33 নিউটন। 33.33 নিউটন। আমাদের একটা অ্যান্সার হয়ে গেছে। আমাদের কি তার টান চাইছে না? তার টান হয়ে গেছে। এখন বলছে যে এ বিন্দু রিয়াকশন ফোর্স কত? তাহলে সামেশন অফ এফ এক্স করি। সামেশন অফ এফ, ও এখানে
যেহেতু টি এর মান চলে আসছে, আমাদের টি এর মান চলে আসছে, তাহলে এ ওয়াই কত হবে দেখো, 1 নং সমীকরণ থেকে আমরা কি পাই, 1 নং থেকে পাই এ ওয়াই ইজ ইকাল টু, এ ওয়াই মানে কত টি, তাহলে এ ওয়াই সমান 33.33 নিউটন। এখন সামেশন অফ এফ করি, সামেশন অফ এফ ইজ ইকাল টু 0, আমি ডান দিকে পজিটিভ ধরলাম, ডান দিকে পজিটিভ ধরলে এক্স মাইনাস টি সাইন 60 ইজ ইকাল টু 0। এই যে টিটারে যদি ভাঙো তাহলে একটা এইদিকে যাবে না, এই যে এদিকে, এটা হচ্ছে টি সাইন 60, তাহলে বা এক্স ইজ ইকাল টু টি এর মান বসায় দাও, মাইনাস টি এর মান কত 33.33 ইন্টু সাইন 60 ইজ ইকাল টু কত 0। এখান থেকে সুতরাং এ এক্স এর একটা মান চলে আসবে, এ এক্স এর মান আসবে তোমার, এ এক্স এর মান আসবে 28.86 নিউটন, 28.86 নিউটন। আচ্ছা, আমাদের এই এ ওয়াই যেটা আসছিল এটা পজিটিভ আসছিল, পজিটিভ মানে ডিরেকশন দিতে ভুলে গেছি আমরা, পজিটিভ মানে চিত্রে যেদিকে আছে ওই দিকেই, এ এক্স এর ডিরেকশন এ এক্স পজিটিভ আসছে, তাহলে পজিটিভ মানে চিত্রে যেদিকে আছে ওই দিকেই, তাহলে আমাদের অঙ্কে একটা ই এক্স আসছে, একটা এ ওয়াই আসছে। এ এক্স এ ওয়াইটা যদি চিত্র আঁকি, চিত্রটা দেখতে এরকম হবে, দেখা এরকম হবে, এটা হচ্ছে এক্স, এক্স মানে 28.86, আর হচ্ছে এ ওয়াই 33.33, আর এইরকম একটা আর আসবে, এই যে এটা হচ্ছে আর এ, আর এই যে বের করতে হবে, আর এটা হচ্ছে থিটা। তোমরা যদি এটা করো, করার পরে একটা থিটার একটা মান চলে আসবে, থিটার একটা মান আসবে, আর এর একটা মান আসবে। এর ক্যালকুলেশনটা বই করা নাই, দেখো বই এটা করা নাই, তোমরা করে নিও এটা। থিটার একটা মান আসবে, আর এর একটা মান আসবে। তো আমরা এই অধ্যায়ের আরও একটা, দুইটা, তিনটা অঙ্ক করব ইনশাল্লাহ। আরও তিনটা অঙ্ক করলে আমাদের গোলকটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা কলার শুরু করব, তাহলে এই ত্রিভুজ হিসাবটা শেষ হয়ে যাবে, আমি ফ্রিকশন অধ্যায়ে চলে যাব। তো আজকের ক্লাস আর বেশি বড় করব না, এখানে শেষ করছি। খুদা হাফেজ।